ব্যক্তি তো আসলে এখানে অপরাধ করে না, আওয়ামী লীগ অপরাধ করেছে দল হিসেবে, এবং দল হিসেবে কিন্তু আওয়ামী লীগের বিচারের কথা আমরা বারবার করে বলছি। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে আওয়ামী লীগ করেছে, এবং এই যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বললেন, এটা একবার যখন আসছিল তখন আমার কাছে মনে হয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা আপনারা কখন বলবেন, এটা তো একটা গুরুত্ব প্রশ্ন। রিফাইন্ড তখনই বলবেন যখন আওয়ামী লীগ করেছে একজন কোনো পদধারী, সে এখন পর্যন্ত কোনো অনুশোচনা নাই তাদের মধ্যে। কেউ কি এসে বলেছে কোনো প্রকাশ্যে যে আমি যা যা করেছি আওয়ামী লীগের সাথে থেকে, আমি আওয়ামী লীগ দল হিসেবে এই দলটা করে আমি ভুল করছি, এবং এই যা যা অপকর্ম এগুলো আমার সামনে হয়েছে এবং আমি এটার ইনেবলার ছিলাম, আমাকে মাফ করে দেন, জনগণের সামনে এসে কেউ বলেছে? একজন, আপনি ইউনিয়ন লেভেলের একজন নেতার কথা বলেন, কেউ বলে নাই। সুতরাং রিফাইন্ড আওয়ামী লীগ কখন হবে সেটারও কিন্তু একটা সময় আছে, এবং এটা এখন কোনোভাবেই প্রাসঙ্গিক না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, হাসিনা নিজে এই নেতৃত্ব কাউকে দিবে না, এটা আমাদের জন্য ভালো। এবং এখানে একটা বিষয় কি দেখেন, যে ইন্টারভিউগুলো আসতেছে, এটা নিয়ে আমার কিছু কথা আছে। কোনোটাতেই আপনি দেখবেন কোনো ভিডিও ইন্টারভিউ না। সুতরাং এই ইন্টারভিউয়ের ক্রেডিবিলিটি নিয়ে আপনারা সাংবাদিক, আপনারা ভালো জানবেন যে এই ইমেইল ইন্টারভিউ, এবং আমি যখনই আসলে যে কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্টার যখন আমি ইন্ডিয়ান দেখি, তখন আমার একটু আমি ওটা ক্রেডিবল মনে করি না, আমার একটু সংশয় হয় আর কি। কারণ যেহেতু তিনি ইন্ডিয়ায় আছেন এবং তাকে প্রাসঙ্গিক করার যে চেষ্টা, সেটা তো আসলে ইন্ডিয়ার মধ্যেও আছে, এবং ইন্ডিয়া কিন্তু আসলে একটা ট্রাম্প কার্ড হিসেবে তাকে নিয়ে খেলবে আমাদের সাথে। সুতরাং এই জায়গাটা মাথায় রেখে আসলে এই ইন্টারভিউগুলোর ক্রেডিবিলিটি কী, সেগুলোও কিন্তু আসলে খুব এই প্রশ্নগুলো করা উচিত বারবার। এবং এই দেখেন, শুধুমাত্র তো আসলে এই আন্তর্জাতিক গণমাধ্যমমগুলো না, আমাদের দেশে বসে দেশের গণমাধ্যম যারা, তারা আসলে কি করছে, আমি একদম নাম ধরে এখন বলি আর কি, আগে বলতাম না। সেটা হচ্ছে যে এই ইস্ট ওয়েস্ট মিডিয়া, এরা আসলে তাদের প্রত্যেকটা টক শো বলেন, তাদের প্রত্যেকটা বয়ান বলেন, প্রত্যেকটা রিপোর্টই বলেন, তারা কিন্তু পাবলিক ভালো করে চিনে না। এই যে বসুন্ধরা মিডিয়া আর কি, বসুন্ধরা মিডিয়া, এবং বসুন্ধরা মিডিয়ার যেই ধরনের যতগুলো আছে, এই কালের কণ্ঠে আমি আজকে একটা রিপোর্ট দেখছিলাম যে সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক যারা আসলে তাদের অতিথি হিসেবে আনেন, এবং আমি দেখলাম যে এক একজনকে 5 জনের নাম দেখলাম, 5 জনকে 23 বার, গত 3 মাসে 23 বার অতিথি করে আনা হয়েছে। এবং এই জায়গাগুলোতে আসলে প্রত্যেকটা প্রশ্ন বা প্রত্যেকটা তাদের টকশোর মূল উদ্দেশ্যই থাকে জুলাইকে কিভাবে করে নেগেটিভলি পোর্ট্রে করা যায়, জুলাই আন্দোলনের যে নেতারা তাদের কিভাবে করে নেতিবাচকভাবে তাদের প্রেজেন্ট করা যায়, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। সুতরাং বাংলাদেশে বসে এই বসুন্ধরা মিডিয়া, এবং বসুন্ধরা মিডিয়া তো আসলে চলছে, এমন তো না মিডিয়াটা বন্ধ, সরকার তাহলে কি করছে? এবং বসুন্ধরা মিডিয়ার এই বিষয় নিয়ে যখন আমাদের নেতারা কথা বলে, তখন তাদের চরিত্র হননের পথ বেছে নেওয়া হয়। তাহলে এই আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা, এখন ডলার তো আসলে ব্যক্তির কাছে আসে নাকি প্রতিষ্ঠানের কাছে আসে, এটাও তো আমাদের প্রশ্ন। সুতরাং এই যে বসুন্ধরা মিডিয়ার মালিক, তিনি সদর্পে দেশে প্রত্যাবর্তন করলেন, সেগুলো নিয়েও তো আমাদের প্রশ্ন আছে। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় সরকারের অনেক বেশি কঠোর হওয়া দরকার, এবং এই যে গণমাধ্যমের যে স্বাধীনতার কথা, সবকিছু কিন্তু স্বাধীনতা না, অতি গণতান্ত্রিকতা থেকে বিএনপির এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে বলে আমি মনে করি।